এ এ এ আপু, আপনি ভাইরাল ভাইরাল আপনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন। কেটে জানেন? কারণ আপনি গরিব মানুষের পেটে লাথি দিছেন। কিও ভাই, বিশ্বাস হয় না? আরে ভাই, এটাই সত্যি। উনি স্লোগান দিয়ে বলতেছেন বাংলাদেশে অটো মিশু বিভাটেক, মানে সবগুলো উঠায় ফেলার জন্য। তাইলে কত কত হাজার গরিব মানুষের পেটে লাথি পড়তেছে, আপনি বলেন। কি ভাই, বিশ্বাস হইতাছে না? বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতেছেন না, এই ভিডিওটা আগে দেখেন, ওনার কথাগুলো শোনেন। যদি আপনার মন না ভরে তাইলে দুইটা কমেন্ট কইরা যায়েন, আগে ওনার কথাগুলো শোনেন, তারপর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে কথাগুলো শোনেন। আমি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে অটো রিক্সা গুলো আছে, আল্লাহর ওয়াস্তে আপনার এগুলো উঠান। আজকে আমার বাচ্চার চোখ বানা হয়ে যেতে নিয়েছিল, এই যে দেখেন চশমাটা ভাঙা কি হয়েছে, তার চোখের মধ্যে ফ্রেমটা গিয়ে ঢুকছে, দেখেন অলরেডি কালো হওয়া শুরু করছে। মানে তার স্কুল থেকে আনতে নিয়েছি, আমাদের জানের নিরাপত্তা 2 সেকেন্ডের জন্য নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা অটো রিক্সা উঠান। দুনিয়ার মধ্যে এরকম বাংলাদেশের মধ্যে ডেইলি অহরহ বাচ্চারা এইভাবে মারা যেতেছে, আমরা কেউ দেখতেছি না। দুনিয়ার বাচ্চাদের ক্ষতি হইতেছে, বড় মানুষের ক্ষতি হইতেছে। পরশুদিন হসপিটালে গিয়ে দেখছি এক মহিলার নাক মানে ভেঙে মানে ভচকায় গেছে, তাকে অপারেশন করে না কেটে ফেলতে হবে। মানে এরকম দৈনন্দিনই হচ্ছে। আল্লাহর ওয়াস্তে আপনারা এই রিক্সাটা উঠানোর ব্যবস্থা করেন। আমি তারেক জিয়া সরকারের কাছে বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি, প্লিজ। নাহলে আমাদের মতো কত মায়ের বুক খালি হবে, আমাদের মায়েদের বুক খালি হইতেছে এভাবে করে তাদের মতো অমানুষের জন্য। তারা হচ্ছে নিজেদের মনে করে কি তারা একজন পাইলট, তারা প্লেন চালাচ্ছে, তারা এইভাবে করে রাস্তাঘাটে চলাফেরা করে। আল্লাহর ওয়াস্তে প্লিজ আপনারা এই রিক্সাগুলা উঠান, নাহলে আমাদের বাচ্চাগুলা অনেক অনেক ভুক্তভোগী। এরকম বাংলাদেশের মধ্যে আসলে আমি এখন কথা বলতে পারতেছি না। আমার বাচ্চার এই চশমাটা চোখে ছিল, আর নয়তো বা আমার ছেলের চোখ আজকে কি হইতো আমি জানি না। এটার দায়ভার কে নিত বলেন? এটার দায়ভার কে নিত? কে নিত আমাকে একটু বলেন। তারিখ সরকারের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন। যদি চাই প্লিজ আপনারা আমাদের মতো বাইরের বুক খালি করেন না, খালি করেন না প্লিজ। আমাদের মতো বাইরের বুক অহরহ দৈনন্দিন খালি হচ্ছে। আমরা আর চাই না বাংলাদেশের কোনো মানুষ চায় না অটো রিক্সা থাকুক। আমরা আর অটো রিক্সা চাই না, আপনারা উঠে নেন।